পিঠাপুলি বাংলার চিরচেনা যেই রূপ, সেই রূপ এবং মেলবন্ধনের প্রতিনিধিত্ব করে। কুষ্টিয়ার বাগানে খেজুর রস ও গুড় নিতে ভিড় করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। আপনারা ঠিক যেভাবে বলছিলেন যে কারণ হেমন্তের শেষে এবং শীতের শুরুতে হেমন্তের যে নতুন ফসল, সেই ফসলের যে আটা হয় বা চাউল হয়, সেই সবগুলো দিয়ে যে শীতের খেজুরের রসের সঙ্গে যে দারুণ একটি মেলবন্ধন রয়েছে, সেটির ব্যাপার কিন্তু রয়েছে। এবং সেই গন্ধ, সেই পিঠা এবং যে সেই খেজুরের রসের চিরচেনা যে গল্পটি রয়েছে, সেটি কিন্তু এই বাংলার এই প্রকৃতি জুড়ে কিন্তু পাওয়া যায়। বিশ্বের আর অন্য কোথাও কিন্তু এরকম দেখা যায় না। তো আমরা এখন রয়েছি কুষ্টিয়ার একটি খেজুর বাগানে। এখানে খেজুর রস থেকে সকালে সংগ্রহ করা হয়েছে, খেজুরের রস গাছের থেকে আরো সকালেই সংগ্রহ করা হয়েছে। এবং এই যে আমাদের সামনে এখন যে তাদের যে রস জ্বালানোর যে ব্যবস্থাটি রয়েছে, সেটি তারা এখন এখানে করছেন। একেবারে কাঁচা রস বড় একটি চুলার উপরে দিয়ে এখানে গুড় প্রস্তুত করার যে প্রক্রিয়া, সেটি করা হচ্ছে। অর্থাৎ এখানে যে খাঁটি গুড় পাওয়া যায়, সেটিও কিন্তু একটি ব্যাপার রয়েছে। কারণ শহর সহ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষজন যারা খাঁটি গুড় নিতে চান, এটা অনেক বড় একটি ব্যাপার। কারণ ভেজালের যে সমারোহ রয়েছে, এই ভেজাল মুক্ত খাবার নিতে হলে বা খেজুরের গুড় নিতে হলে তাদেরকে খুব সকাল করে এখানে আসতে হয়। তাদের সামনেই এই রস জ্বালিয়েই গুড় তারা নিতে পারেন। আমরা একটু কথা বলতে চাই যারা এই পুরো ব্যবস্থাপনাটি করছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এবার কতগুলো গাছ থেকে খেজুরের রস কাটাচ্ছেন? কতজন লোক এখানে কাজ করছে আপনাদের সাথে? আমাদের এখানে এবছর 350 গাছ আছে। আমাদের লোক হচ্ছে তিনজন লোক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হচ্ছে। আর সকালে আপনার 40 থেকে 45 হাঁড়ি রস হয়, আবার সন্ধ্যাতে কিছু রস আমাদের সেল হয়। আর গুড়ের আলহামদুলিল্লাহ চাহিদা অনেক ভালো, অনেক সেল আছে গুড়ের। ভেজালের কি কোনো সম্ভাবনা? আমাদের গুড় হয় 10 কেজি 15 কেজি, সর্বোচ্চ হলে 20 কেজি, এর বেশি গুড় হয় না। কত করে কেজি বিক্রি করেন? আমরা 300 টাকা কেজি বিক্রি করি। আর বীজ গুড় আছে, বীজ গুড়টা 500 টাকা। দানা গুড়, যেটা চকলেট গুড়। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে আসলে এই যে মাঠের রাস্তার দুই পাশ দিয়ে যে প্রায় 350 খেজুরের গাছ রয়েছে, আসলে সেই সব গাছগুলো থেকে সংগৃহীত যে রস, সেটি নিয়ে কিন্তু এখানে জ্বালানো হয়। কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি যে আসলে ভেজাল গুড়ের যে ব্যাপার থাকে, সেটি কিন্তু এখানে নেই। অর্থাৎ যারা গুড় ক্রয় করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে এসে সরাসরি জ্বালিয়ে তারা নিতে পারেন। আর যে ভেজাল মুক্ত খাবার, সেটিও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা আসলে বাংলার এই যে রস, গুড় এবং যে পিঠাপুলির যে বিষয়গুলো থাকে, সেটি কিন্তু এই রস দিয়েও অনেকে করে থাকেন। এবং যে কারণে কিন্তু এই খেজুরের রসের একটা কদর রয়েছে এবং বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গেও কিন্তু সম্পৃক্ত। জুবায়ের, রুনিয়া, ফিরে যাচ্ছে আপনাদের কাছে। এই সকাল সকাল গরম গরম গুড় দেখে বাবু, কিন্তু আমি তো জানতে চাই যে গুড়টা আমরা কিভাবে পেতে পারি, কিভাবে অর্ডার করবো। আমরা সেটা পরে কথা বলবো। আমরা জেনে নিচ্ছি, আমরা রুহুল আমিন বাবুর কাছ থেকে আমরা জেনে নিচ্ছি।